ছাত্র সমাজকে যদি কেনা যেত তাহলে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না। ছাত্র সমাজকে যদি কেনা যেত তাহলে আজকের বাংলাদেশ স্বাধীন হতো না। ছাত্র সমাজকে যদি কেনা যেত তাহলে 1952 সালে ভাষা আন্দোলনে আমরা জয়লাভ করতাম না। আপনারা ছাত্র সমাজকে বুলেটের নল দেখিয়ে কিনতে পারবেন না, কারণ আমাদের দেশের ছাত্র সমাজ বুলেটকে, বন্দুকের গুলিকে তোয়াক্কা করে না। আমাদের ছাত্র সমাজ যদি বুলেট বা গুলিকে ভয় পেত তাহলে তারা মিছিলে যোগ দিত না। আমাদের বাবা মা আমাদেরকে শিক্ষা দিয়েছে, অধিকার আদায়ে জয় ছিনিয়ে আনো। আমরা জয় ছিনিয়ে আনতে রাস্তায় নেমে পড়েছি। আপনারা কি করলেন? ওই পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আমাদের ছাত্রদের উপর গুলি করলেন। আপনারা আমাদের বাইকে গুলি করে রাস্তায় মিশিয়ে দিয়েছেন। রক্তের বন্যায় সকল কিছু শেষ, রাস্তা বয়ে গেছে। আপনারা মায়ের কুল থেকে ছেলেকে, সন্তানকে কেড়ে নিয়েছেন। আপনারা মায়ের কুল থেকে সন্তানকে কেড়ে নিয়েছেন। আপনারা বাংলাদেশের বুক থেকে ইন্টারনেট কেড়ে নিয়েছেন। আপনারা শত শত ভাইয়ের জীবন কেড়ে নিয়েছেন, দেহের রক্ত জড়াইছেন, অনেক কিছু কেড়ে নিয়েছেন। কিন্তু আমাদের বুকের মধ্যে যে ঘৃণা আপনাদের প্রতি জন্মাইছে, এই ঘৃণা কি কখনো আপনারা কেড়ে নিতে পারবেন? না না না। আপনাদের প্রতি যে আমাদের ঘৃণা জমাইছে, এই ঘৃণা কিন্তু আপনারা কখনো আমাদের মন থেকে কেড়ে নিতে পারবেন না। ছি ছি, থুতু ফেলে আপনাদের উপর। আপনারা আমার ভাইয়ের উপর গুলি করেছেন। সাধারণ শিক্ষার্থী আবু সাঈদ কি দোষ করেছিল? সে অধিকার আদায়ের জন্য, তার প্রজন্মের জন্য, আমাদের জন্য, আমাদের ছাত্র সমাজের জন্য আন্দোলন করতে মাঠে নেমেছিল। আপনারা গুলি করে দিয়েছেন। পুলিশ অর্ডার কোত্থেকে পেয়েছে গুলি করার? আপনারা দেখলাম নারী সমাজকে পিটাইতে পিটাইতে রাস্তা থেকে তাড়াইতেছেন। আপনারাই তো বলতেন নারী পুরুষ সমান অধিকার, তো নারীরা মাঠে নেমেছে, তাদের উপর কেন অত্যাচার? আপনারা কি আমাদেরকে কোথায় ফেলে দিয়েছেন? আজকে ফেসবুকের মধ্যে অধিকাংশ প্রোফাইল লাল। লাল মানে কি? আমরা বিদ্রোহী, আমরা আগুন, আমরা বিদ্রোহী। ছাত্র সমাজ কখনো পরাজয় হয়ে ঘরে ফিরে আসেনি। ইতিহাস সাক্ষী, ছাত্র সমাজ কখনো পরাজিত হয়নি। এই যে আন্দোলন চলতেছে, আমরা কিন্তু জয় ছিনিয়ে আনবো, মায়ের কসম। ছাত্র সমাজ আন্দোলন করে তাদের অধিকার আদায় করে জয় ছিনিয়ে আনবে। যদি আমরা জয় ছিনিয়ে আনতে না পারি, তাহলে তো আমার আবু সাঈদ কবরে গিয়েও শান্তি পাবে না, তার আত্মা শান্তি পাবে না। আবু সাঈদের মতো, মুগ্ধ ভাইয়ের মতো তারা যারা শহীদ হয়েছে, তাদের রক্ত তো আমরা দ্বিধা দিতে যাব না, তাদের রক্ত তো আমরা দ্বিধা যেতে দিব না। আমরা যদি জয় ছিনিয়ে না নিই, তাহলে তাদের আত্মা কিভাবে শান্তি পাবে? বলেন আপনারা, এতগুলো প্রাণ কেন নিলেন? ছোট্ট একটা বিষয়, কোটা আন্দোলন। আমরা তো অধিকার, জাস্ট কোটা সংস্কার চেয়েছিলাম। আপনারা এর মধ্যে কত কি শুরু করে দিয়েছেন। এটা কি যাই? আমরা কোথায় যাব? বিচার কার কাছে দেব? কাকে খুনি বানাবো, কাকে সন্ত্রাস বানাবো, কিছুই মাথায় ঢুকছে না। যাই হোক, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।